নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। আশা করি মা কালীর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকের এই ভিডিওতে জানতে চলেছি ফল হারিণী অমাবস্যা 2026 বাংলা 1433 বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাসের এই ফল হারিণী অমাবস্যা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। এই দিন পুজো করা হয় ফল হারিণী মা কালীর। কালী মায়ের এই পুজো কখন করবেন, কিভাবে পুজো করবেন, মা কালীকে কোন তিনটি ফল এই দিন অর্পণ করবেন যাতে আপনাদের সমস্ত কর্মফল মা হরণ করবেন। মা কালী এবং আপনাদের জীবনের সর্বদা বিরাজ করবে সুখ, শান্তি ও সৌভাগ্য। এছাড়াও এই কালী পুজোর দিনে, এই অমাবস্যা তিথিতে আপনারা কি খাবেন, কি খাবেন না, কি করবেন, কোন কাজ করবেন না, কোন কাজ নিষেধ রয়েছে শাস্ত্রে, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং অমাবস্যা তিথি কখন শেষ হচ্ছে, অমাবস্যার নিশি পালন এবং ব্রত উপবাসের সময়সীমা জানব। এই দিন গঙ্গা স্নান এবং দানেরও সময় জানব। এছাড়াও জানব মা কালীকে পুজো করার সব থেকে শুভ মুহূর্ত সময়, অর্থাৎ শুভ সময় কখন থাকতে চলেছে বা কখন। এই সমস্তটাই জেনে নেব আজকের এই ভিডিওতে। সাথে জেনে নেব ফল হারিণী কালী পুজোর সঙ্গে জড়িত কিছু পৌরাণিক কাহিনী। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই রকম ভিডিও আপনারা সহজেই পেয়ে থাকেন, এবং একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিওটিতে যাব তার আগে যারা মা কালীর ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালীর জয়। সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে। দেবীর আরাধনা সর্বজন বিদিত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালন করা হয় ফল হারিণী কালী পুজো। মনে করা হয় মা তা কালিকা এই দিনে মানুষের জীবনের সকল কর্মের ফল প্রদান করে থাকেন। তিনি শক্তি, ইচ্ছা, জ্ঞান ও কর্মশক্তির প্রতীক। ফল হারিণী কালী পূজার মাধ্যমে কর্ম, বিদ্যা এবং অর্থ ভাগ্যের উন্নতি সাধন হয়। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বাধা থাকলে সেটি দূর হয়। দাম্পত্য জীবন হয় সুখময়। এই দিনে মা কালী মানুষের কর্মফল অনুযায়ী ফল প্রদান করে থাকেন। তিনি নিজে সকল কর্মফল ধারণ করেন এই অমাবস্যা তিথিতে। এই পুজো করলে মানব জীবনের দুঃখ, কষ্ট, দুর্দশা সমস্ত কিছু দূর হয় এবং শারীরিক, নৈতিক, মানসিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ফল হারিণী কালী পুজোর দিন তার স্ত্রী মা সারদা দেবীকে জগতের মঙ্গল কামনায় ষোড়শী রূপে পুজো করেছিলেন। আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। আবার 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের কালী মন্দিরে এই তিথিতেই আদ্যা শক্তির পুজো করেছিলেন। এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে ভক্তরা শুধুমাত্র মৌসুমী ফল দিয়েই মা কালীকে তুষ্ট করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক ফল হারিণী অমাবস্যা তিথি বা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে। 31শে বৈশাখ 15ই মে শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে শুরু হবে এই ফল হারিণী অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি শেষ হবে পহেলা জ্যৈষ্ঠ
16 মে শনিবার রাত্রি 1:51 অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে পহেলা জ্যৈষ্ঠ 16 মে শনিবার এই দিনেই কিন্তু অমাবস্যার ব্রত, উপবাস এবং নিশি পালন করতে হবে। এই দিন রাত্রি 1:51 মধ্যে আপনাদের শ্রী শ্রী ফলহারিণী কালিকা মায়ের পুজো করে নিতে হবে। এছাড়াও এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে। কখন শুভ সময় সেটিও জেনে নিই, চলুন। ভোর 5টায় সূর্যোদয় হচ্ছে। ভোর 5টা থেকে শুরু করে 6:15 মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে। এছাড়াও এই দিনে মাহেন্দ্র যোগ থাকছে দিবা 5:48 মধ্যে সকাল 9:22 থেকে সকাল 12:04 মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যেও আপনারা মা কালীর পুজো করতে পারেন। এছাড়াও অমৃত যোগ থাকছে দুপুর 3:36 থেকে শুরু করে সন্ধে 6:07 মধ্যে। রাত্রি 7:60 থেকে শুরু করে রাত্রি 7:42 মধ্যে। আবার রাত্রি 11:16 থেকে শুরু করে রাত্রি 1:22 মধ্যে। এছাড়াও মধ্যরাত্রি 2:48 থেকে শুরু করে শেষ রাত্রি বা ভোর 5টার মধ্যে। এবার চলুন শ্রোতা বন্ধুরা, জেনে নেওয়া যাক এই দিনে মা কালীর কিভাবে আপনারা পুজো করবেন। কিভাবে পুজো করলে মা কালী স্বয়ং সম্পূর্ণভাবে সন্তুষ্ট হবেন। লাল জবা ফুলের মালা অবশ্যই রাখবেন। 108টি জবা ফুলের মালা রাখতে পারলে খুবই ভালো হবে, অথবা লাল জবা রাখবেন মায়ের পুজোর জন্য। অপরাজিতা ফুলের মালাও রাখতে পারেন। সাথে রাখবেন 5 রকমের মরশুমি ফল। কি কি রাখবেন ফল? আম, জাম, লিচু, কাঁঠাল, এই রকম এই সময়ের যে ফলগুলো সেগুলো দিয়ে মাকে পুজো করলে মা সন্তুষ্ট হয় বলেই উল্লেখ পাওয়া যায়। এছাড়াও এই সিজনে পাওয়া যায় তরমুজ, তালশাঁস, এগুলো আপনি পুজোতে দিতে পারেন। ভক্তরা তাদের ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ দিয়ে থাকেন এই ফলহারিণী অমাবস্যা তিথিতে। সূর্যাস্তের পর অবশ্যই আপনারা পুজো করবেন। এই দিন তো সারাদিনই অমাবস্যা তিথি থাকছে। সন্ধ্যে 7টা থেকে আপনারা রাত্রি 1:51 মধ্যে পুজো করেও নিতে পারেন। সন্ধ্যে 7টার পর সমস্ত নৈবেদ্য সাজিয়ে নেবেন। মা কালীর উদ্দেশ্যে যদি কোনো ভোগ অর্পণ করতে চান, যেমন খিচুড়ি হতে পারে, সুচি, লুচি, পায়েস, অথবা বিভিন্ন পদ, কোনো পদ যদি আপনার ইচ্ছে হয় মাকে অর্পণ করবেন, সেটিও আপনি অর্পণ করতে পারেন। আর গোটা ফল অবশ্যই মাকে নিবেদন করবেন। এই অমাবস্যা তিথিতে কাটা ফল আপনারা দিতে পারেন, সেটা প্রসাদ তৈরি করে দিবেন। তবে কিন্তু গোটা ফল অবশ্যই অর্পণ করতে হবে, অথবা ফলের মালাও এই দিনে আপনারা করে মা কালীকে অর্পণ করতে পারেন। এই দিনে বিভিন্ন মন্দিরে এই দিনে ফলের মালাও অর্পণ করা যায়। ফলহারিণী কালিকা মাকে প্রথমে আপনারা সমস্ত নৈবেদ্য সাজিয়ে নেওয়ার পর মা কালীকে যে মালা আপনারা পরাবেন বা অর্পণ করবেন ভেবেছেন, সেই ফুলের মালা পরিয়ে দেবেন। জবা ফুল অথবা অপরাজিতা ফুল হলেও কোনো অসুবিধা হবে না, তবে জবা ফুল হলে সব থেকে সেটি ভালো হয়। ফুলের মালা, তারপরে আপনাদের পুজো শুরু হবে। ওম ক্লিং কালিকায় নমঃ, এই মন্ত্রটি আপনারা বলে পুজো শুরু করবেন। এই মন্ত্র উচ্চারণ করে চন্দন সহযোগে বেল পাতা আর জবা ফুল মায়ের পায়ে অর্পণ করবেন। এরপর আপনাদেরকে প্রণাম মন্ত্র জপ করতে হবে। প্রণাম মন্ত্র জপ করে আপনারা প্রণাম করবেন মা কালীকে এবং সমস্ত মনের ইচ্ছা জানাবেন। প্রণাম মন্ত্রটি হলো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সদা নমস্তুতে। এই মন্ত্র উচ্চারণ করবেন। এই মন্ত্রটি হচ্ছে প্রণাম মন্ত্র। এইটি আপনারা জপ করবেন। এই মন্ত্রটি আপনারা 3 বার মা কালিকার সামনে বলবেন
এবং মনে মনে মায়ের কাছে যা কিছু প্রার্থনা রয়েছে, আপনার ইচ্ছা রয়েছে, তা আপনি মাকে জানাবেন। সব শেষে আপনারা ধূপ আর দীপ মাকে দেখিয়ে আরতি করবেন, শঙ্খ বাজাবেন, ঝাঁঝর, ঘণ্টা, কাসর এগুলো আপনারা অবশ্যই বাজাবেন। এরপরে আপনারা যা কিছু প্রসাদ করেছেন বা মাকে উৎসর্গ করেছেন, অর্পণ করেছেন, সেগুলো পরিবারের মধ্যে, সদস্যদের মধ্যে খেয়ে নেবেন। তারপরে এই দিনে আপনাদেরকে মনে রাখতে হবে অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা অমাবস্যা তিথি পালন করতে হয়তো পারবেন না, তারাও কিন্তু এই দিনে অমাবস্যা তিথিতে নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যারা পালন করেন তারা তো করবেনই। যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথিতেই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করা উচিত। বাড়ির জন্য, গৃহের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। এছাড়াও এই দিনে আপনারা নখ চুল কাটবেন না, কোনো রকম কর্ম করা যাবে না। বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে এই দিনে ভালো ব্যবহার করবেন। আর পারলে এই দিনে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। সন্ধ্যার সময় অবশ্যই একটি ঘিয়ের অথবা সর্ষের তেলের প্রদীপ মায়ের সামনে জ্বালাবেন। বাড়ির যেখানে ঠাকুর ঘর রয়েছে, ঠাকুর ঘরের দক্ষিণ দিকে মুখ করে অবশ্যই এই প্রদীপ প্রজ্বলন করবেন। আর অবশ্যই এই দিনে বাড়ির সমস্ত জায়গায় গঙ্গজল ছেটাবেন আর ধুনো জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন। অমাবস্যায় পূর্বপুরুষদের বা পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ, শ্রাদ্ধ এবং দানও করা হয়। এটিও খুব শুভ বলে মনে করা হয়েছে। এটি করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। নিজের ইচ্ছে মতো, সামর্থ্য মতো আপনি যা কিছু দান করতে পারেন, গরিব দুঃখীদেরকেও দান করা খুব শুভ বলে মনে করা হয়েছে। আমাদের এই শাস্ত্রে দান তো সব থেকে গুরুত্বপূর্ণ। দান আপনি সবসময় করা সবসময়ই ভালো, যে কোনো একাদশী তিথি বা যে কোনো অমাবস্যা পূর্ণিমা তিথিতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।